এখানে কেবলমাত্র আপনি ভাববেন না যে মুসলমানরা ছিল। আর আমাদের আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের সংবিধান রক্ষার আন্দোলন। সেটাকে যদি কেউ ভেবে নেয় যে হিন্দু মুসলমানের আন্দোলন, যেটা ন্যারেটিভ সেট করছে বর্তমান কেন্দ্রীয় সরকারের এই নতুন হিন্দু হওয়া নেতাগুলো, যারা এর আগে হিন্দু ছিল না, কি শাহাবুদ্দিন নাকার বাড়িতে যে সব ওই আপনার অনেক কিছু খাওয়া দাওয়া করতো, তারা ইদানিং হিন্দু হয়েছে। তো তাদের মনে হচ্ছে যে এটা এতদিন পরে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, যেটা বিগত দিনে বাজপেয়ীজিও বলেনি আর তাদের দলের কোনো নেতারাও বলেনি। এই বাংলায় এই সমস্ত হিন্দু হিন্দু ভাই ভাই করছে। অতএব তারা মনে করছে যে এটা হিন্দু মুসলমানের আন্দোলন। আন্দোলনটা হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন, যার জন্য দেখুন সংসদে যে সমস্ত সর্দাররা, শিখরা লড়াই করেছে, হিন্দুরা লড়াই করেছে, মুসলমান লড়াই করেছে, খ্রিস্টান লড়াই করেছে, এবং ময়দানে আমাদের বিভিন্ন প্রোগ্রামসে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খ্রিস্টানরা থাকছে, সেখানে আপনার এই দিনে রেভারেন্ডরা ছিলেন, বিশপরা ছিলেন, তারপরে সর্দাররা ছিলেন, তারপরে হিন্দুরা ছিলেন, দলিতরা ছিলেন, মুসলমানরা ছিলেন। এটা সবাই মিলে একটা সংবিধান রক্ষার আন্দোলন। একটা সংবিধানকে মানে ভায়োলেট করা হয়েছে। আর্টিকেল 14, আর্টিকেল 29, আর্টিকেল 26, যেখানে যে যার ধর্মীয় স্থান নিজে নিজে আপনার পরিচালনা করার স্বাতন্ত্রতা দেওয়া হয়েছে, এইগুলো ভায়োলেট করে যে একটা কালা কানুন আপনার নিজের সংসদে প্রার্থী বল দেখিয়ে যেটা করে নিয়েছে, তারই বিরোধিতা আমাদের সারা বাংলায়, সারা ভারতবর্ষে চলছে।